গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 4:10 আর আমরা বেরোবো বলে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখনও ভোর হতে বেশ কিছুটা সময় বাকি আছে। এত সকালে বেরোনোর একটাই কারণ, আমরা ফার্স্ট ট্রেন ধরবো। এই যে টিকিট কাটা হয়ে গেছে, এইবারে বসে বসে অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। আমার সাথে আমার বন্ধু আছে, আরও কিছুজন আসবে। বসে থেকে অপেক্ষা করার থেকে ভালো আমি আমার বন্ধুর আবদারে একটা সেলফি তুলে নিলাম। পৌঁছে গেছি শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে যাব বাস ধরার উদ্দেশ্যে। এই যে আমার সমস্ত বন্ধুরা। বাস ধরার কারণ, শিয়ালদহ প্ল্যাটফর্মে কাজ হচ্ছে বলে সমস্ত ট্রেন বাতিল, তাই বাসে করে যাব হাওড়া। হাওড়া থেকে ট্রেন ধরবো কাটোয়া লোকাল। কাটোয়া লোকাল চড়ে আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া, এবং বিষ্ণুপ্রিয়া থেকে টোটোয় করে চলে এসেছি নবদ্বীপে। নবদ্বীপ থেকে খেয়া পার করে আমরা ঠিক কোথায় যাচ্ছি তা অনেকেই বুঝতে পেরে গেছে, তবে যারা বোঝেননি তারা অবশ্যই ভিডিওটি দেখুন। লঞ্চে করে আমরা পার করে পৌঁছাবো স্বরূপগঞ্জের ঘাটে, এবং এই আশেপাশের সৌন্দর্য নিয়ে তো আমার কিছুই বলার নেই। স্বরূপগঞ্জের ঘাটে আমরা নেমে আগে সর্বপ্রথম যাব আমাদের আশ্রয়স্থলে। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমরা চলে এসেছি মায়াপুরে। এই সময় মায়াপুরের সন্ধেবেলায় চারিদিকে এইভাবেই কীর্তন হতে থাকে। মায়াপুরের সবথেকে বড় মন্দির খোলার সময়সূচি চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। আমরা এগিয়ে চলেছি মায়াপুরের প্রধান মন্দির দর্শনের জন্য। কোনো মন্দিরেই কোনো প্রকার ফোন অ্যালাউ নেই, যার জন্য আমরা বাইরে ফোন আর জুতো সবকিছু জমা দিয়ে তারপরেই মন্দিরে প্রবেশ করব। মন্দির দর্শন করে চলে এসেছি রাতের খাবার খেতে। মায়াপুরের মধ্যে বিভিন্ন ভবনে এরকম সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা করা আছে। দুপুরে খাওয়ার জন্য সকালবেলা ও রাতে খাওয়ার জন্য বিকালবেলা কুপন কেটে নিতে হয়। কুপনের প্রাইস শুরু হয় 40 টাকা থেকে 100 টাকার মধ্যে। খুবই যত্নশীলভাবে খাদ্য পরিবেশন করা হয়। খাদ্যের স্বাদ এক কথায় অতুলনীয়। এখানে খেলে কোথাও বাইরে খেতে ইচ্ছা হবে না। রাতের খাওয়া শেষ করে আমরা সবাই মিলে বাইরে চলে এসেছি। এখানকার শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে, তাই দেরি না করে তাড়াতাড়ি মায়াপুরে এসে ঘুরে যান। মায়াপুরের বাকি অংশ নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।